উল্লেখ্য যে মহিলারা ঋতু হওয়ার কারণে 13, 14, 15 থাকতে পারলো না, ওই চন্দ্রে যেদিন সুবিধা হবে সেদিন থাকলেই হবে। এটা হাদিস মুসলিম। তাহলে 13, 14, 15 ভালো, না পারলে মাসে যে কোনো একদিন হলেই হবে, সবই সহি হাদিস। বলছিলাম প্রতি মাসে 3 দিন সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবাদতের জগতে সবচেয়ে উত্তম হলো জুলহিজ্জার 1 থেকে নিয়ে 10 পর্যন্ত ইবাদত। যার কারণে আমরা বাছাই করেছি জুলহিজ্জার 1 থেকে নিয়ে 9 পর্যন্ত সিয়াম থাকবে সারা পৃথিবীর যারা যেখানে বসবাস করে তারা। তবে হাজিদের জন্য না হয় ভালো, বিশেষভাবে আরাফার দিন, সম্মানিত দিনী ভাই বোন, তারা অন্য দিনে থাকতে পারে, তাদের ইচ্ছে। তবে আরাফার দিন থাকা লাগবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না। অবগত হচ্ছিলাম জুলহিজ্জার 1 থেকে 10 পর্যন্ত সবচেয়ে উত্তম ইবাদতের সময়, তার 1 নম্বর ইবাদত হলো সিয়াম। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাজানা সুম্মাত বাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। কেউ যদি রমজান মাসের সিয়াম থাকে, তারপরে শাওয়ালের 6টা সিয়াম থাকে, তাহলে সে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। আমরা বিভিন্ন বৈঠকে অবগত হয়েছি মুহররমে শাওয়ালের সিয়াম ছেড়ে ছেড়ে রাখতে হবে, এই কথা মিথ্যে। বরং কিছু জয়ীফ হাদিসে পাওয়া যায় ধারাবাহিক রাখতে হবে 6টা একটানা, এটাই উত্তম। ঈদের পরের দিন থেকে আপনি 6টা রেখে নেবেন, যেদিনই রাখেন 6টা রাখবেন, ধারাবাহিক রাখার চেষ্টা করবেন শাওয়াল মাসে, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি হবে। এবার চলেন বৃহস্পতিবার সোমবার সিয়াম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ইয়াওমাল ইসনাইন ওয়াল খামিস। আল্লাহর নবী সোমবারে সিয়াম থাকতেন, বৃহস্পতিবার সিয়াম থাকতেন নিয়মিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুরাজুল আমাল ইয়াওমাল খামিস ওয়াল ইসনাইন ওয়া আনা উহিব্বু ইউরাজা আমালি ওয়া আনা সাইম। পৃথিবীর মানুষ শুনে রেখো, মানুষের পাপ নেকি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর নিকটে পেশ করা হয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, মানুষের পাপ নেকি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর নিকটে পেশ করা হয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাই আমার যখন রিপোর্ট পেশ করা হবে আল্লাহর কাছে, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম অবস্থায় আছি। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিপোর্টটা দেখাতে চাইতেন সিয়াম অবস্থায়। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিপোর্টটা দেখাতে চাইতেন সিয়াম অবস্থায়। মর্মে আমি আপনাকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, প্রাণপণে চেষ্টা করুন বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকার। পারলে সাহারি খাবেন, না পারলে না খাবেন। সাহারি ভালো, কিন্তু খেতেই হবে এমন কথা নয়। বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করুন, অন্তত রিপোর্ট ধরার আশায়। আল্লাহ দেখুক সিয়াম অবস্থায় রিপোর্টটা, এমনি খুশি হয়ে যাবে। যেগুলো মন্দ আছে সেগুলো সব কেটে দিবেন খুশি এই জন্য। ওসামা ইবনে যায়েদ বলেন, কুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, লাম আরাকা তাসুমিন শাহরি মিনাশ শুহুরি মা তাসুমু শাবানা। আল্লাহর নবী, আপনাকে শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি, আর কোনো মাসে তত সিয়াম পালন করতে দেখি না কেন? আপনি শাবান মাসে এত এত বেশি সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা মনে থাকে যেন। আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, শাবান মানে রজব ও রমজান, শাবান একটি মাস, রজব ও রমজানের মাঝে। 27শে রজব সিয়াম থাকলে পাপ হয়েছে, 27শে রজব মেরাজ দিবস হিসাবে রোজা থাকলে পাপ হয়েছে, এটা বিদআত। এ ব্যাপারে কোনো হাদিস নেই। জাল ও বানাওয়াট হাদিসের উপরে জনগণ চলে। এক শ্রেণীর মহিলা বৈঠকে বলছে, বুবু তুমি 27শে রজবে রোজা থাকো, এই দিন মেরাজ হয়েছে, তাতে কি হবে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেননি, রাখতে বলেননি। যা আছে তা মানুষের বানানো কথা। অতএব 27 রজবে রোজা থাকলে পাপ হবেই হবে, তার নাম বিদআত। শেষে আর ইবাদত কবুল হবে না যতদিন তওবা না করবে এবং এই পাপ থেকে ফিরে না আসবে। পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রজব এবং রমজানের মাঝে একটি গুরুত্বপূর্ণ মাস শাবান। এক ফলন না আসানো মানুষ তা থেকে বেখিয়াল থাকে। পৃথিবীর মানুষ শুনে রেখো, তুরাজুল আমল ইলা রাব্বিল আলামিন, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। দুনিয়ার মানুষ শুনে রাখুন, পৃথিবীতে মানুষের পাপ নেকি বছরে একটাই মাসে পেশ করা হয়, তা হলো শাবান মাস। তাহলে সাপ্তাহিক রিপোর্ট বৃহস্পতিবার সোমবার আল্লাহ রাসূল স্পষ্ট করেছেন, রেখে গেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। তিনি দিন নির্ধারণ করেননি, তিনি রিপোর্ট ধরার জন্য বেশি বেশি সিয়াম থাকতেন। কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে ওলামা জেনে নিল সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে গোসল করে দিনে সিয়াম থাকছে। একবারে নগদ মিথ্যা, ডাহা মিথ্যা। এখান থেকে ফিরে আসতেই হবে, যে কোনো মূল্যে ফিরে আসতে হবে। শাবান 15ই শাবানে যা হাদিস আছে সব জাল। 15ই হাদিসের মানুষের রুজি বন্টন, 15ই শাবানে মানুষের রুজি বন্টন হবে কেন? আল্লাহ বলছেন লাইলাতুল কাদরে রুজি বন্টন হয়, আল্লাহর নবী বলছেন লাইলাতুল কাদরে রুজি বন্টন হয়। কিভাবে সেটা 15ই শাবান হয়ে গেল? হয় কি করে? জাল হাদিসের দাপটে হলো, দলীয় দাপটে মানুষ জেলে গেছে, নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষী জানে না ঘটনা কি। সাক্ষীকে 1 লক্ষ টাকা দিয়েছে, বলেছে জজের সামনে তুই বলবি আমি 2 চোখে মারতে দেখেছি। তো সেদিন ছিল না যার নাম বলছে। ঠিক এইটা যেমন এই জাল হাদিসের সিয়ামও তেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান ওয়া রমজান, আল্লাহর নবী পরস্পর 2 মাস সিয়াম থাকতেন না, তবে শাবান রমজান। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরস্পর 2 মাস সিয়াম থাকতেন না, তবে শাবান ও রমজান, মানে বেশি বেশি সিয়াম থাকতেন শাবান মাসে রিপোর্ট ধরার জন্য। আশা যে অবশ্যই কথাটি বুঝেছেন যে আমাদেরকে নফল সিয়াম পালন করতে হবে, একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এবং শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতে হবে, যেটা আজকের খুতবার মূল কথা। আজকের খুতবার মূল কথা আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, আজ থেকে সিয়াম শুরু করুন, আগামীকাল থেকে আরম্ভ করুন। একটানা রাখেন কিছু 15-20টা, যা সহজ হয়। আর 1 তারিখ থেকে থাকলে 15 পর্যন্ত রাখেন, 15 পর্যন্ত একটা হাদিস পাওয়া যায়। অনুরোধ করে বলছি, আপনার জন্য ভালো হবে। ইবাদতের জগতে একেবারেই ব্যতিক্রম ইবাদত, যার বিনিময়ে আল্লাহ দিবেন। যতদিন বেঁচে আছেন ততদিন সুযোগ আছে, মারা গেলেও কি সুযোগ থাকবে? কারও নেই, কোনো দিন থাকে না। কে কি করবে তা একটু বাস্তব সমাজের অবস্থা দেখে বুঝতে পারছেন। চলে গেলে সব পথ বন্ধ হয়ে যাবে। আমি আপনি তো এটাকে বিশ্বাস করি যে মরলে বিচার হবে, এটুকু তো আমরা বিশ্বাস করি। আল্লাহ আছে এটা তো বিশ্বাস করি। মানুষকে কবরে রেখে আসছে, কবরে শাস্তি হয়, এটা তো আমরা বিশ্বাস করি। না দেখে মেনে নিয়েছি, তারই নাম ঈমান। তা আমরা তো এইভাবে বিশ্বাসী, তাহলে আমরা একটু চেষ্টা করি না। যারা বলছে কিছুই না, তারা চুপচাপ থাকতে পারে, কিন্তু আমি আর আপনি তো এভাবে বিশ্বাস করি না। আমরা তো একবার অন্তর থেকে বিশ্বাস করি যে আল্লাহ একজন আছেন, তার কোনো শরীক নাই। মানুষের জীবন আছে, মানুষের মরণ আছে, মানুষের কবর আছে, মানুষের জাহান্নাম আছে, মানুষের জান্নাত আছে, বিচারের মাঠ আছে। এগুলো তো আমরা বিশ্বাস করি, এতে আমাদের সন্দেহ নেই। যেহেতু সন্দেহ নেই, কাজে একটু চেষ্টা করি, এটা আমার আন্তরিক অনুরোধ সম্মানিত দিনী ভাই বোন। এরপরে কয়েকটি জরুরি কথা আপনাদের সাথে। তার প্রথম কথা হলো এই যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, এ কথাই ঠিক 8টা 8:30টার দিকে।
গাড়ি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে, এইটাই ঠিক। তা আল্লাহ আমাদেরকে একেবারেই নিরাপদে রেখেছেন, মানে আমি কোথাও ব্যথাও পাইনি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজারোবার আলহামদুলিল্লাহ বলি। তার শুকরিয়া আদায়ের জন্য আর কোনো ভাষা থাকলে সেটাও বলতাম, কিন্তু আমাদের তার কিছু জানা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের মাঠে আল্লাহর প্রশংসার জন্য নতুন শব্দ আল্লাহ তাকে শিখিয়ে দিবেন, তখন সেই শব্দ দিয়ে আল্লাহর প্রশংসা, সেই শব্দ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রশংসা করবেন। এখন আমাদেরকে আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ, আফজালুদ দুআয়ে আলহামদুলিল্লাহ। অতিরিক্ত আমরা সিজদায় শুকর আদায় করতে পারি। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি সিজদা করে, যা তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিয়ম বলে গেছেন যে খুশি হলে মানুষ সিজদা করে শুকরিয়া আদায় করতে পারে। এটা একটা পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। তারপরের কথা, লন্ডন সফরে যেটা বুঝলাম, এর আগেও বুঝেছিলাম, একদিন বলেছি, তাতে মানুষের যেটা আদব কায়দা চাল চলন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা তারা নিয়েছে। আর তাদের নিতে এবং মানতে সমস্যা নেই, এই জন্য যে তাদের কাছে শয়তান নেই। শয়তান তো ওখানে কোনো কাজ পায় না, কি করবে তাকে? পর্দাতে চালালেই কি, নামাজ পড়ালেই কি, আর না পড়ালেই কি, ওখানে কোনো কাজ নাই তাদের। তখন শয়তান ওদেরকে আর বিরক্ত করে না, একবারে সব সুন্দর নিয়মকানুন তারা নিয়েছে। কোনো সময় কেউ কারোর ক্ষতিতে চলে না। একটা মেয়ে 22 হাতের বোরখা পরে সারা রাত সারাদিন হাঁটলে কেউ তার সাথে মজাকীয় কথা বলবে না। মজাকীয় কথা বলে যদি অভিযোগ করা হয় 18 বছর জেল হবে। আমাদের রাস্তাঘাটে তো নগ্ন হয়ে মেয়ে চললে সারাদিনে তাকে কত কে বলছে। এই যদি খালি গায়ে চলে, কাপড় ছাড়াই যদি চলে, সারা দিন রাত চললে কেউ তাকে কোনো কথা বলতে পারবে না, বললেই জেল হবে। সব নিয়ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একেবারে মদিনা থেকে পায়ে হেঁটে একজন মহিলা চলে যাবে সিরিয়া, কেউ তাকে রাস্তায় বাধা দেবে না, এমন একদিন চলে আসবে। এই নিয়মটা তো মুসলমানের আসা উচিত, এটা ওরা নিয়ে নিয়েছে। কাপড় ছাড়াই চললে কেউ তাকে কিছু বলে না, সবাই নিজের মতো চলে। তো প্রয়োজন ছিল আদর্শ আমাদের গ্রহণ করা, শিষ্টাচার আমাদের গ্রহণ করা। শয়তানও আমাদেরকে বিরক্ত করছে, আর ওরাও শয়তানের সাথে সাথ দিয়ে সব সমস্যা আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে, যেগুলো থেকে বেঁচে থাকা আমাদের খুবই জরুরি, যদিও খুবই জটিল। বেঁচে থাকা খুবই মুশকিল। সুদ হোক, অন্যায় হোক, নির্বাচন হোক, যত কিছু আছে, মোবাইল হোক, এইটাই কি আর কম ফেতনা? মোবাইলই কি কম ফেতনা? টিভি কি কম ফেতনা? দিন রাত ল্যাংটামে আপনার সামনে নাচছে, আপনিও তো মানুষ। আপনার হাতে মোবাইল আছে, দেখলে আপনার অন্তর পরিবর্তন হবে, এত বড় মোবাইলে না জানি কি আছে। তখন ওই হেডলাইন লিখাই হলো, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। ওই মোবাইল দেখলেই মনে হবে দেখি এতে কি আছে, যেটাতে আপনি ভালো বিশ্বাসী। আমি তো ব্যবহার করতে জানি না, কাজে আমি অত বিশ্বাস করতেও পারি না, আমি খালি শুনেই বলছি। আপনি ব্যবহারও করতে পারেন, আপনি ফাংশনও বোঝেন, বিপদে পড়েছেন, আল্লাহ দয়া করো, আল্লাহ তুমি সর্বশক্তিমান, সব তুমি কিছু করতে পারো। শেষের কথা, আপনার খুব ভালো জানা আছে যে আমাদের এই দাওয়া সেন্টার ভাড়া নেওয়া আছে। আমি না থাকলে একটু দান খারাত করা ভুলে যান মনে হয়, তো অনেক টাকা লাগে। তো সে যেটাই হোক, দান তো ভিন্ন ধরনের ইবাদত, অনেক শক্তিশালী। আপনাকে আমি অনুরোধ করি, যখনই দাওয়া সেন্টারে আসবেন তখন 200 টাকা, 500 টাকা, 50 টাকা হাতে করে আসবেন। এক সপ্তাহ যাবত ভাববেন জামিয়া সালাফে 10টা টাকা, 50 টাকা দিব। আপনাকে আমি বলছি, আমার একেবারেই সন্দেহ নাই, সরিষা সম পরিমাণ সন্দেহ নাই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার অন্তর বলে না কোনো সময় যে এক পদক্ষেপ আমি আমার নিজের স্বার্থে চলি, এটা আমার অন্তর কোনো সময় বলে না। এবং আমার বলে না অন্তর কোনো সময় যে আমি ধর্মের নামে জাতিকে ফাঁকি দিয়েছি, বরং আমার উল্টা এটাই অন্তরে জাগছে সব সময়
ইবাদত করে যদি আমি বিচারের মাঠে টিকতে না পারি, তা আপনি যে ইবাদত করছেন সেটার আমি অংশ পাবো ইনশাল্লাহ, সেটা দিয়ে আমি টিকে যাব ইনশাল্লাহ। এটা আমার দৃঢ়তা কাজ করে। মানে আমার এই দীর্ঘ লম্বা জীবনে 37 বছরে আমি ধর্মের বিপরীত বা স্বার্থে কোনো কথা বলিনি। চূড়ান্ত সঠিক ধর্ম ছাড়া যতক্ষণ পর্যন্ত আমি না বুঝেছি এটা চূড়ান্ত নয়, ততক্ষণ পর্যন্ত আমি বলার চেষ্টা করি না। মর্মে আপনাকে আমি বলছি, সত্যই এদেশে কোরআন হাদিস শিক্ষার একটা বিশাল মাধ্যম জামিয়া সালাফিয়া, বিশাল মাধ্যম, বিশাল বড় তার এরিয়া ক্ষেত্র, বিশাল তার ব্যবস্থাপনা, যেখানে শিরক নাই, বিদাত নেই, দল নেই, সংগঠন নেই, হিংসা নেই। আপনি এর কোনো চিহ্ন দেখতে পাবেন না, চিহ্ন থাকলেও থাকতে পারবে না ওখানে। তার নাম জামিয়া সালাফিয়া। আপনি 1 সপ্তাহ চেষ্টা করবেন 200 টাকা হাতে করে যাওয়ার, 50 টাকা হাতে করে যাওয়ার। আপনি আমার দিনী ভাই, আমি আপনাকে, আপনার জন্য আমি মন খুলে আল্লাহকে বলি, যখন আমার বলার সময় আসে তখন বলি, আল্লাহ মানুষের দাবি দেওয়া তুমি পূর্ণ করে দাও। আর জামিয়া সালাফিয়াকে যারা সহযোগিতা করেছে তোমাকে ভালোবেসে, তুমি তার প্রতিদান তুমি দিয়ে দাও। আমি সাধারণ মানুষ, আমি আর কি করতে পারি? তুমি দিয়ে দাও, তুমি পারো, তুমি সর্বশক্তিমান, তোমাকে আমি এভাবে বিশ্বাস করি। আমি আপনারটা বলতে থাকি। এখন আপনি আপনারটা কত দূর করেন সেটা আপনার বুঝ, আপনি ক্ষতিগ্রস্ত হন, এইটা আমি আপনার দিনী ভাই হিসাবে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চাই না। শেষ কথাটি থাকছে যে নেবরাস ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ মিডিয়াম স্কুলে ছেলে ভর্তি করেই কালকেই সব কিছু হয়ে যাবে, এই ধারণা করলে ছেলে মেয়ে পড়াতে পারবেন না। আর বউকে পাঠালে 5 জনে এক জায়গাতে যেন না বসে, 5 জন মহিলা যদি এক জায়গাতে বসে তাহলে শেষ ফলাফল হবে গণ্ডগোল। তখন তাকে পক্ষে বা বিপক্ষে থাকতে হবে। আপনি নিজে আচার চেষ্টা করেন, আর আপনার স্ত্রী আসলেও যেন ভিন্নভাবে নিজের মতো বসে থাকে, এইটা চেষ্টা করবেন সম্মানিত দিনী ভাই বোন। এরপরে যেটা আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি যে একটু দোয়া করবেন জামিয়া সালাফিয়ার জন্য, নেবরাস স্কুলের জন্য। নেবরাস স্কুল থেকে যেটা আপনি পাবেন সেটা আকীদা ও আদর্শ 100 চেষ্টা করব মানুষ নিজে হাতে দিবেন। হিসাবের খাতায় দেখলে এই সিয়ামই একটি ব্যতিক্রম ভিন্ন ইবাদত, যার প্রতি মানুষের অতীব খেয়াল করা একান্ত প্রয়োজন। সিয়ামের আবিধানিক অর্থ বিরত থাকা। শরীয়তের পরিভাষায় খাওয়া, পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। আবিধানিক অর্থ যা, পারিভাষিক অর্থ কাছাকাছি তাই, মানে বিরত থাকা। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পৃথিবীর মানুষ শোনো, তোমাদের উপরে রমজান মাসের সিয়াম ফরজ করা হয়েছিল, যেমনভাবে পূর্বের জনগণের প্রতি সিয়াম ফরজ করা হয়েছিল। আমাদের উপরে সিয়াম ফরজ অত্র আয়াতে বোঝা যায় রমজান মাসে। আর অতীতে যারা চলে গেছেন নবী রাসূল জনগণ, তাদের উপরেও সিয়াম ফরজ ছিল। তা কতদিন ছিল, কিভাবে, তা স্পষ্ট উল্লেখ হয়নি, তবে সিয়াম তাদের উপরে ফরজ ছিল, এ কথা আল্লাহ তাআলা বলেন। সিয়াম এমন একটি ইবাদত যার অত্র আয়াতের শেষে রয়েছে যে যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, তাকওয়াশীল হতে পারো। এটা একটা বড় মাধ্যম, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালইয়াতাজাওয়াজ। যুবকেরা শোনো, তোমাদের যদি শারীরিক ক্ষমতা থাকে, তোমাদের যদি মোহরের ব্যবস্থা থাকে, তোমাদের যদি বাড়ি ঘরের ব্যবস্থা থাকে, তাহলে বিবাহ করো। এটা আদেশ। কেন? ফাইন্নাহা আগাযুলিল বাসার আহসানুলিল ফারজ। বিবাহ করলে বিবাহের মাধ্যমে মানুষের চক্ষু নিচু হয়, অশ্লীল কাজ দেখতে চায় না, আর লজ্জা স্থানে হেফাজতে থাকে। ফাইলামেস্তাতে, যদি শারীরিক ক্ষমতা না থাকে,
আর্থিক ক্ষমতা যদি না থাকে, বাড়িঘর যদি না থাকে, ফালাইয়ে বিসম, তাহলে সে যেন সিয়াম থাকে। ফিনাল্লাহ বেজা, সিয়াম হচ্ছে তার যৌবনকে দমিয়ে রাখার মাধ্যম। যেসব গতিবিধিতে মানুষ পাপ করবে, সিয়াম থাকলে সেটা কমে যায়, স্বাভাবিকভাবে কমে যায়। তখন আর ওই খেয়াল মানুষের ভিতরে তেমন আসে না। সিয়াম আসলেই শারীরিকভাবে একটি ব্যতিক্রম ইবাদত, মানুষকে অন্যায় থেকে ঠেকে রাখার ব্যাপারে একটি ব্যতিক্রম ইবাদত, আর ফলাফল হিসাবেও ব্যতিক্রম ইবাদত, যার নির্ধারিত কোনো নেকি নাই। নেকি মানে জান্নাত। আজকের আলোচনায় নফল সিয়াম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহুন নারি সাবিনা খরিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। সিয়াম পালন করে নেকি হলো না জাহান্নাম থেকে দূরে সরে গেল? জাহান্নাম থেকে দূরে সরে গেল। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বুইদাত মিনহু আন-নার মাসিরাতা মিয়াতে আম। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে জাহান্নামকে তার থেকে 100 বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে, জাহান্নামই সরে যাবে। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জালাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরজ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটি গর্ত খনন করা হবে, যে গর্তের ব্যবধান হবে আকাশ জমিনের ব্যবধান। মানে লোকটাকে জাহান্নাম থেকে সরিয়ে দেওয়া হবে 500 বছরের পথ। তাহলে আমরা এক হাদিসে বুঝতে পারলাম, সিয়াম পালন করলে মানুষ জাহান্নাম থেকে সরে যাবে 70 বছরের পথ। সিয়াম পালন করলে মানুষ জাহান্নাম থেকে সরে যাবে 100 বছরের পথ। সিয়াম পালন করলে মানুষ জাহান্নাম থেকে সরে যাবে 500 বছরের পথ। সব ফলাফলে, সব হাদিসের ফলাফলে জাহান্নাম থেকে সরে যাবে মানে কি? জাহান্নামে যাবে না। তো কোনো হাদিসে কি বলা হলো 500 নেকি পাবে, 2000 নেকি পাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি জানাজাতে যায়, তাহলে 1 কেরাত নেকি, আর যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে 2 কেরাত নেকি। তাহলে 1 কেরাত কত? বলে উহুদ পাহাড়ের সমান। তো উহুদ পাহাড় কত? বলে 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে কত আছে মানুষ জানে না। তাহলে তার একটা পরিমাণ বলা হলে যে নেকি পাবে এত নেকি। তার এমনিতেই যে কোনো ভালো কাজে 10 নেকি, যে কোনো ভালো, যে আসসালামু আলাইকুম বললেন 10 নেকি হয়ে গেল। রাস্তা থেকে একটা জিনিস সরিয়ে দিলেন 10 নেকি হলো। কাউকে বললেন যে তুমি ভালো কথা বলো, মন্দ কথা বলো না, 10 নেকি হয়ে গেল। এটা বাড়তেই থাকবে, বাড়তে বাড়তে 700 আরও, মানে নেকি। কিন্তু সিয়াম পালন করে এ পর্যন্ত যা আমরা বুঝলাম, তাতে নেকি বোঝা গেল না। বোঝা গেল যে জাহান্নাম সরে যাচ্ছে আমার থেকে, তার মানে জান্নাত চলে আসছে, ফলাফলে জান্নাত পাবো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম নফল সিয়াম মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসিয়ামু জুন্নাহ মিনান নারি ওয়া সিয়ামু হিসনুন হাসিনুন মিনান নারি। সিয়াম হলো ঢাল, বিপদের সময় যা দিয়ে বাঁচা যায় তাকে ঢাল বলা হয়। শত্রু পক্ষের পক্ষ থেকে বোমা বা কিছু আসছে, এইটাকে ঠেকিয়ে সাগরে ফেলে দেওয়া হয় যার মাধ্যমে, তাকে বলা হয় ঢাল। যা দিয়ে বিপদ আপদ থেকে বাঁচা যায়, যা দিয়ে আপনার তীর থেকে বাঁচা যায়, গুলি থেকে বাঁচা যায়, তার নাম ঢাল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সিয়াম হলো ঢাল। তারপরে তিনি বললেন যে সিয়াম হলো হিসনুন হাসিনুন মিনান নার, জাহান্নাম থেকে বাঁচার একটা শক্ত সুদৃঢ় দুর্গ, যা ভেদ করে মানুষ ভিতরে যেতে পারবে না। সিয়াম হলো দুর্ভেদ্য দুর্গ। সিয়াম হচ্ছে দুর্ভেদ্য দুর্গ, যা ভেদ করে মানুষ ভিতরে যেতে পারবে না, তার নাম হলো সিয়াম। তো এটি কি হবে? নার, জাহান্নাম থেকে এটা হবে দুর্গ, জাহান্নামের ভিতরে আর ঢুকতে পারবে না, মানে আসতে পারবে না, ও তো সরে গেছে। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নফল সিয়ামের কথা। আব্দুল্লাহ ইবনে উমর বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, পৃথিবীর মানুষ শোনো, as-সিয়ামু ওয়াল কোরআনু ইয়াশফাআনি লিল-আবদি ইয়াওমাল কিয়ামা। কোরআন এবং সিয়াম বিচারের মাঠে মানুষের পক্ষে কথা বলবে। সিয়াম এবং কোরআন বিচারের মাঠে মানুষের পক্ষে কথা বলবে। কয়েকটা জিনিস বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে, তার একটা হলো আঙ্গুল। যদি আঙ্গুলে তাসবিহ গণনা করা হয়, তাসবিহ দানায় তাসবিহ গণনা করার কোনো প্রমাণ নেই। যারা খেজুরের বীজ গণনা করছিলেন রাসূলের সামনে এক মহিলা, ওটা দিয়ে তাসবিহ প্রমাণ করতে চেয়েছে, হাদিসটি জাল বা নিতান্তই জৈব, সেটা দলিল হিসাবে পেশ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতের আঙ্গুলে তাসবিহ গণনা করতেন। কোন দিক থেকে এর প্রমাণ নাই, যেদিক থেকে আপনার সুবিধা হয়। আঙ্গুলে তাসবিহ গণনা করলে আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে। মুরব্বীগণ আমাকে বলেন, আব্দুর রাজ্জাক সাহেব, আমার তো বয়স বেশি হয়ে গেছে, আমি তো আঙ্গুলে তাসবিহ গণনা করলে ভুল হয়ে যায়, তাসবিহ দানায় তাসবিহ গণনা করলে ভুল হয় না। শোনেন, মরা পর্যন্ত যদি একদিনও ঠিক না হয় তবুও নেকি হবে। কেন? এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি, তাসবিহ দানা পদ্ধতি নয়। এবং তাসবিহ দানায় তাসবিহ গণনা করলে আঙ্গুল বিচারের মাঠে আপনার কথা বলবে না, কেননা সেটা তো আঙ্গুলে হয়নি। সম্মানিত দিনী ভাই বোন, বিচারের মাঠে কালো পাথর হাজরে আসওয়াদ আপনার পক্ষে কথা বলবে। যদি টাকা বৈধ হয় হজের, তাহলে যদি হজের টাকা বৈধ হয় তাহলে আপনার কালো পাথর বিচারের মাঠে কথা বলবে। বিচারের মাঠে কথা বলবে কোরআন আপনার সপক্ষে। সূরা বাকারা, সূরা আল ইমরান, বিশেষভাবে সূরা মুলক, যতক্ষণ পর্যন্ত তর্কে আপনাকে জয়ী করে জান্নাতে না দেওয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত সূরা মুলক আপনার পাশ থেকে সরবে না, খুব শক্তভাবে দাঁড়াবে আপনার পক্ষে। রাতে সূরা মুলক পড়তে অভ্যাসী হবেন অবশ্যই। মুখখান বন্ধ করে চুপটি করে দিন কাটায়েন না। এই খেল তামাশা, দল সংগঠন, মারামারি, ঝামেলা হামেলা, কে আসলো কে গেল, এই নিয়ে সময় কাটিয়ে জীবনটা 16 আনাই মিছে। মুখটা একটু ব্যবহার করবেন তাসবিহ তাহলিলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলে সবচেয়ে উত্তম সম্পদ কোনটি যার জাকাত লাগে না? বলেন তো আল্লাহ নবী, সবচেয়ে উত্তম সম্পদ কোনটি যার জাকাত লাগে না? বলেন তো আল্লাহ রাসূল, সবচেয়ে উত্তম সঞ্চিত সম্পদ কোনটি যার জাকাত লাগে না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, আফজালুল মাল, সবচেয়ে উত্তম সম্পদ, সঞ্চিত সম্পদ যার জাকাত লাগে না, তা হচ্ছে লেসানুন যাকির, ওই জিহ্বা যে জিহ্বা আল্লাহকে ডাকে, ওই জিহ্বা যে তাসবিহ তাহলিল জিকির আজকার করে। 2, কালবুন শাকির, ওই অন্তর সঞ্চিত সম্পদ জাকাত লাগে না যে অন্তর অল্পতেই খুশি, যা হয়েছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ এই কারণে হলো না, এই তোর কারণে হলো না, এই ঝামেলার কারণে হলো না, এগুলো কথা নয়, যা হয়েছে আলহামদুলিল্লাহ, এই অন্তর হচ্ছে সঞ্চিত সম্পদ। 3, জাওজাতুন তুইনহু আলা দীনিহি, ওই স্ত্রী যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে, সে হলো সঞ্চিত সম্পদ যার জাকাত লাগে না। বউকে চাকরি করতে দিলে এখানে সেখানে পাঠালে সব হারিয়ে যাবে। চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল।
বাড়িতে রাখেন, নিরাপদে রাখেন, হেফাজতে রাখেন। নিজে যা পয়সা উপার্জন করছেন এটা দিয়ে আল্লাহর উপরে সন্তুষ্ট হন। স্ত্রীর সাথে পরামর্শ করে ভালো করে সুন্দর করে সংসার চালাতে শিখেন। 10,000 টাকায় সংসার চলবে ইনশাল্লাহ। আলিকতে সাধারণ মাইশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মধ্যম পন্থায় খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ। আমি মাসে 10,000 টাকা ইনকাম করি, আমার খরচের একটা মধ্যম পন্থা থাকবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমি মাসে 10 লক্ষ টাকা ইনকাম করি, আমার এই 10 লক্ষ টাকার খরচের একটা মধ্যম পন্থা থাকবে, তার নাম অর্ধেক জীবিকা নির্বাহ। হিসাব বিবেচনা করে খরচ করার নাম অর্ধেক জীবিকা নির্বাহ। নিজে উপার্জন করতে শিখেন এবং সে দিয়ে নিজেকে সন্তুষ্ট রাখেন। স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন, স্ত্রীকে সঞ্চিত সম্পদ মনে করেন, যাতে যাকাত লাগে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনা বাইনাকুম মাওয়াদ্দাতা রাহমা, আমি স্বামী স্ত্রী তোমাদের মাঝে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। কথায় কথায় তর্ক, কথায় কথায় ঝামেলা, নেই অভিযোগের শেষ, নাই অভিমানের শেষ, নাই প্রতিবাদের শেষ। যখন অভিযোগের শেষ থাকে না, প্রতিবাদের শেষ থাকে না, তখন শয়তান খালি সারা রাত তাকে বলে, আরো অভিযোগ কর, আরো অভিযোগ কর, আরো প্রতিবাদ কর, একবারে বলবে যে তোর শান্তি থাকবো না, যা। সকালবেলাতে ইবলিস বহু শয়তান ছেড়ে দেয়, এই তোরা মানুষকে পাপী কর। বিকেলে আসে, তখন বলে, এই তুই কি করেছিস? বলে, আমি একজনকে জেনা করিয়েছি। যা, এটা কোনো কাজই হয়নি। এই তুই কি করেছিস? আমি একজনকে সালাত আদায় করতে দিই না, এটা কোনো কাজ হয়নি। এই তুই কি করেছিস?